গুড মর্নিং আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি খুব ভালো আছো। আর আজকে এই দেখো কেক বানাচ্ছি। এখানে কেকটা প্রথমে রাত্রিবেলা তো দেখেছিলে আগের দিন যে ব্রেডটা করে রেখেছিলাম, তার জন্য অনেকটা সুরাহা হলো। আর এখন এই যে ক্রিমটা দিয়ে মানে ডেকোরেশন করবো, মানে টোটালটাই প্রসেসটাই এখন বাকি আছে, সেটাই করছি আর কি। তো কেকের মধ্যে যদি এই ডিমটা দুধ আর চিনি দেওয়া যায় না, মানে যেটা আমরা চিনি সিরাপ দিই তার থেকে দুধের সাথে যদি একটু চিনি মিলিয়ে দেওয়া যায় খুব টেস্ট হয় আরও খেতে, মানে এমনি যেমন টেস্ট হবে তার থেকে একটু বেশি টেস্ট হয়। আর এটার মধ্যে একটু জেলিও দিলে পরে আরও ভালো হয়, মানে যে কোন ফ্লেভার হবে সেই ফ্লেভারের জেলি দিতে হবে। তো আমি চটপট করে বানিয়ে নিচ্ছি কেকটা। আর এদিকে রান্নাটা বসাবো ভাবছি, সকাল সকাল যে গরম পড়ে, এত গরমে না কেকটা আগে বানিয়ে নিলে পরে তাহলে কী হবে, আমি রান্নাটা পরে করতে পারবো। আর গরমের মধ্যে কেক বানালে না একদমই গলে যায়, ক্রিমটা ভালো হয় না, ফিনিশিংটা আসে না একদমই। তো আজকে আমি ফার্স্ট টাইম এরকম একটা কেক বানাচ্ছি, মানে ফ্রুট কেক। এর আগে আমি সত্যি বানাইনি, মানে অর্ডার এসেছিলো কিন্তু বানাইনি সময়ের অভাবে, বা সেরকমভাবে আমার প্রিপারেশন ছিল না, তার জন্য তো আজকে অর্ডারটা করেছে যিনি, আমি আর না করতে পারলাম না। তো আমি একটু ইউটিউব দেখেছিলাম যে প্রসেসটা কীরকম হবে। আর সব ধরনের কেকই তো একই রকম, আর আমার সব জিনিসপত্রও আছে, তো অসুবিধা হয়নি। এই দেখো নিচের লেয়ারে অন্য একটা ফ্রুট দিয়েছি, আর উপরের লেয়ারটা আমি চেরি দিয়ে দিলাম, আর উপরে একটু চেরি এসেন্স দিয়ে দিলাম, আর জেলি দিয়ে দিলাম একটু, ওটা এক্সট্রা কিনতে পাওয়া যায়। তারপরে ক্রিমটা দিয়ে ডেকোরেশন করে নিই। তো কেকটা বানিয়ে ফটাফট করে রান্নাটা বসিয়ে দেব। রান্না দেরি হয়ে গেলে আবার কি হবে, বাবা আবার 10টায় যায়, খাওয়া দাওয়া করে সকালে ভাত খেয়ে তারপরে দোকানে যায়, যার জন্য আমাকে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হয়। তো সকালে উঠেছি, উঠে ঘরটার ঝাড় দিয়ে আমার উপরে ঘরগুলো বারান্দা সিঁড়ি দিয়ে ঝাড় দিতে অন্তত 15-20 মিনিট লাগে জানো। তারপরে আবার মেয়েকে তার আগে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে নিয়েছি, নিজে ফ্রেশ হয়েছি। এবার দেখো নিচের ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম। আর উঠোনটা ঝাড় দিতে গেছি না, আমার এত অসুবিধে হচ্ছে আজকে, আমার ডান হাতটা কয়েকদিন ধরে মানে খুব জ্বালা করছে। আর হঠাৎ করে মানে এমন ব্যথা হয়, আমি ঝাড় দিতেই পারছিলাম না। তো বাঁ হাত দিয়ে কোনো রকমে ঝাড় দিলাম ঘরটা, উঠোনটা আর কি। আর এক্সারসাইজ করতে হবে কিন্তু সেই সময়টাই পাই না। যাই হোক, দেখো আমি কোন ডিজাইন করব বুঝে পাচ্ছি না। ইউটিউবে অনেক রকম ডিজাইন দেখেছিলাম, কিন্তু এখন শেষমেশ আমি আমার মনের মতো করে একটা ডিজাইন বের করে নিয়েছি যে এটাই করব। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও যে সত্যি ভালো হয়েছে কিনা কেকটা। তো যে দেখছিল মানে বাড়িতে দিদিভাই আর ওই কাকিমণি, মানে যে ভাড়া থাকে, দিদিভাই দেখেও বলেছিল খুব সুন্দর হয়েছে। তো কেকটা বানাই, তারপরে তোমরা বলো কেমন হয়েছে, ঠিক আছে? কোন ধরনের ডিজাইন করবো সেটা বুঝতে পারছি না। তো এই যে দেখো নিচে দিয়েছি একদম ছোট্ট ছোট, একদম পাতলা করে আপেল কেটে কেটে একটু এরকম বাঁকা বাঁকা করে কেটেছি, তারপরে এরকম করে সাজিয়ে দিচ্ছি, খুব ভালো লাগছে। আর আমার অরেঞ্জ দেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু অরেঞ্জ একদমই পাইনি। পর দোকানে অনেক ফলের দোকান খুলেছে, কিন্তু অরেঞ্জ পাইনি আর স্ট্রবেরিও পাইনি। তো আমাদের এখানে রবিবার ছাড়া পাওয়া যায় না। তো আজকে যেহেতু শনিবার, তো শনিবারে এই কেকটা আমাকে দিতে হবে, তার জন্য আমার অপেক্ষা করা যাবে না কোনো রকমই, মানে প্রশ্নই ওঠে না। তার জন্য আমি সেই কাজটা বেদানা আর চেরি দিয়ে চালিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে উপরে একটু চেরি দিয়ে দিচ্ছি, আর নিচে বেদানা দিয়ে দিচ্ছি, দুটোই লাল কালার, বেশ ভালো লাগবে। তারপরে লাস্ট এই যে আমার কেকটা তৈরি হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। আর এখন কেকটা কমপ্লিট হয়ে গেছে, এখন ফ্রিজে রেখে দেবো, সন্ধেবেলা 6টার দিকে নিতে আসবেন। তারপরে আর আমি এখন রান্নাটা বসিয়ে দেবো। তো বাড়িতে চলে এসেছি, মায়ের শরীরটা খুবই খারাপ, তার জন্য বাড়িতে এলাম। আমি সব ভাবছিলাম আজকে আসবো, এমনিতে একটু বেলা করেই আসবো। এবার দেখছি কি বলতো, ছেলে ফোন করছে, আমি যখন খেতে বসেছি তখন ফোন করেছে, মা তাড়াতাড়ি এসো, দিদুন কোকাচ্ছে। তো বললাম কি হয়েছে, মার খুব পেট ব্যথা করছে, এমনি তো লো প্রেশার আছে, মাথা ঘুরাচ্ছে, আর
খুবই পেট ব্যথা করছে, তো ভাবছি মাকে একটু ডাক্তার কাছে নিয়ে যাব আলট্রাসোনোগ্রাফি করানোর জন্য। আর এদিকে প্রচণ্ড গরম, ফ্যানগুলোও না ভালো চলছে না। আর দুই ভাই বোন স্নানে নেমে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করব ছোট ছোট করে। কিন্তু খুব খারাপ লাগছে, মার শরীরটা যেহেতু ভালো না। এসে দেখছি মা শুয়ে আছে। বাড়িতে এলে যদি মা শুয়ে থাকে না কেমন লাগে বলো। যাই হোক, আশা করি যে মা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো চলো, স্নান করছে রাত কলপাড়ে।